নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ভীষণ ইজি স্লিপ ডিজাইন দেখাবো, সেটা ইলাস্টিক দিয়ে তৈরি করব। আর কীরকম মাপ নেব চলুন দেখিয়ে দিই। আমরা এখানে স্লিপটা এটা জ্যাকেটের স্লিপ, তাই জন্য আমার আর্মহোলটাও বেশি, আর তাই আর্মহোলের থেকে 3 ইঞ্চি বেশি নেব। এখানে 0.75 ইঞ্চ ফ্রন্ট ডেপটা দিয়েছি। এই স্লিভের প্রপার কাটিং ভিডিও আপনি পরের ভিডিওতে দেখতে পাবেন। 21.5 ইঞ্চি এর লেন্থটা রয়েছে। এবার স্লিপটাকে কিভাবে, এখানটায় দেখুন একটু জোড়া রয়েছে, তো এই জোড়া অংশটা আমরা এখানে কাট করে আলাদা করে দেবো দুটো স্লিপকে। তো এইভাবে কাট করে নিচ্ছি। আর একটা ব্যাপার রয়েছে এখানে, না দেখুন আমি যেটা বটম স্লিভের সেখানটা অনেকখানি ঘেরটা রেখেছি, আর এই সামান্য পরিমাণ একটুখানি শেপ দিয়ে দিয়েছি। তো এই রকমভাবে পুরো যতটা ফ্যাব্রিক ছিল পুরো ওয়েটটাই আমি নিয়েছি, তাহলে অনেক বেশি গ্যাদার ক্রিয়েট হবে। এবার এই উল্টো দিক থেকে ফোল্ড করছি, করে এরকমভাবে ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দেখুন এখানে এই ধারের দিকে যেখানটাতে আমরা স্টিচ করি সেই অংশটাতে আমরা এখানে একটা মেজারমেন্ট নেব যে কতটা আমরা ফোল্ড করব। আমি এখানে 1.75 এরকম নিচ্ছি ফোল্ড করবার জন্য। আপনি 2 ইঞ্চি মতনও কিন্তু নিতে পারেন, আপনার ইলাস্টিকটা যেরকম পরিমাণের হবে সেই রকমভাবে নিন। তো এখানে আমি ছোট্ট করে একটা কাট করে নিলাম যাতে বুঝতে পারি 1.75 ইঞ্চ এভাবে দিলাম। এবারে আমরা এই অংশটাতে স্টিচ করব। এখানে আমার কিনারির দিক, তাই আমি এখানটা ফোল্ড করছি না। আপনার ক্ষেত্রে কিনারির দিক না হলে অবশ্যই ফোল্ড করুন। এখানটাতে এইরকমভাবে হয়ে রয়েছে, তো এখানটাতে এইরকম একটা সিঙ্গেল ফোল্ড করছি, আর যে কাটিং যে অংশটা রয়েছে ওখানটাতে রেখে এইভাবে স্টিচ করছি। ওপরের দিকটা এরকম খোলা রয়েছে। তো এইভাবে আমরা পুরোটা স্টিচ করব। খেয়াল রাখতে হবে যেন এটা একদম ঠিকঠাক সোজাভাবে হয়। তো এখানে আরও একটা টিপস আপনাকে বলি, যেহেতু এটা দেখতেই পাচ্ছেন ফ্যাব্রিকটা একটু অন্যরকম, এটা কটসুল ফ্যাব্রিক, উলেন ফ্যাব্রিক। তো এক্ষেত্রে আপনি আপনার যে স্টিচিং যেখানটাতে পড়ে বকেয়াটা, স্টিচিং বকেয়াটা, সেটাকে একটুখানি বাড়িয়ে নেবেন, তাহলে আপনার পক্ষে স্টিচ করতে সুবিধা হবে। আমার প্রথমটায় বাড়ানো ছিল না, তাই এরকম আটকে যাচ্ছিল। তো এই রকমভাবে পুরোটা স্টিচ করে নেব। এবারে দেখুন আপনার ইলাস্টিকের মাপ কতটা সেটা খেয়াল করতে হবে। তো আমার ক্ষেত্রে ইলাস্টিকটা 0.25 ইঞ্চ, তাই আমি আরও একটুখানি বেশি রাখছি, 1/2 ইঞ্চি এরকমভাবে রাখছি। ওপরে নিচ এই সেলাইয়ের ওপর থেকে 1/2 ইঞ্চি ওপরে একটা মার্ক করলাম। এই 1/2 ইঞ্চি বরাবর আমরা এখানে পুরোটা আবারও স্টিচ করব। তো এখানে এই ইলাস্টিকটা যাতে ইজিলি মুভ করতে পারে সেই পরিমাণ আপনাকে একটু জায়গা ছাড়তে হবে, সেইভাবে কিন্তু এটা তৈরি করতে হবে, আপনি যে সাইজেরই ইলাস্টিক লাগান না কেন। তো আমি এখানে ভীষণ সরু 0.25 ইঞ্চ এরকম একটা ইলাস্টিক নিয়েছি। চলুন মেপে দেখিয়ে দিই। এইরকমভাবে এর উইথটা আমি আপনাকে মেপে দেখিয়ে দিলাম। তো এবারে এইটাকে আমরা কিভাবে এর মধ্যে পরাবো। তো দেখুন আমি হাতে মাপ নিয়ে দেখছি। তো হাতে ঢোকানো বেরোনো করার মতন একটা জায়গা তো রাখতে হবে। তো যতটা হলো সেখানটায় মার্ক করে আরও আমি এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা নেব। আমার হয়েছে 7.5 ইঞ্চি, তো আমি 8 ইঞ্চিতে মার্ক করব। তো আপনি এখানে সব কিছুই টেক্সট তো দেখতেই পাচ্ছেন। তো এইরকমভাবে আমরা এই 8 ইঞ্চিকে ডাবল করে নেব, কারণ দুটো স্লিভ। তো এই দুটো স্লিভের জন্য দুটো ইলাস্টিক আমি এভাবে বটমের জন্য এভাবে কাট করলাম। এটা উইন্টার স্লিভ ডিজাইন হিসাবে খুব ভালো। আপনি ফুল স্লিভ রাখছেন, অথচ কখনো যদি মনে হচ্ছে স্লিভটা গুটিয়ে নেবার, তাহলে আপনি হালকা করে টেনে নিলেই এটা তৈরি হয়ে গুটিয়ে যাবে। তো এই দেখুন যেভাবে আমরা ডরি উল্টাই সেই রকমভাবে ইলাস্টিকের একদিকে আমি ছুঁচের সুতোতে গিঁটও পরিয়ে নিয়েছি। এইভাবে ইলাস্টিকটাকে এখানে ইনসার্ট করছি, ওই যেখানে ইলাস্টিকের এই কেসিংটা তৈরি করলাম এখান দিয়ে এটাকে বার করবো। দাঁড়ান, তার আগে একটা ব্যাপার আছে। ইলাস্টিকের অন্য প্রান্তে একটা পিন আটকে নিচ্ছি, এই রকমভাবে দেখবেন আপনার হাতে যেন না লেগে যায়। এবার এটাকে টানতে থাকুন। ইজিলি দেখুন এটা বেরিয়ে এলো। আর এটা বেরিয়ে এলো যখন, তখন দেখুন এই রকমভাবে দুটো মুখকে একসাথে ধরে নিন, ওই যে পিন দিয়ে আটকানো আর এই অংশটা দুটোকে একসাথে ধরে এবারে আমরা স্টিচ করব। ভালো করে ধরে তবেই কিন্তু ছাড়বেন, ফট করে কিন্তু ইলাস্টিকটা ভেতর দিকে ঢুকে যেতে পারে, তাহলে আবার প্রসেসটা আবার করতে হবে। তো এই রকমভাবে আমরা এখানটাতে কিন্তু স্টিচের জন্য এবার রেডি। এবার আপনি পিন দিয়েও আটকে রাখতে পারেন। এইভাবে দুটো মুখকে ধরে আমরা এখানে স্টিচ করলাম। এটা একটা বড় টিপস, যারা
একদম সেলাই করছেন প্রথম দিকে তাদের জন্য, বিগিনার্স যারা তাদের জন্য, যে আপনি এরকমভাবে কিন্তু আটকে রাখতে পারেন। বা আরেকটা দিকেও কিন্তু আমার কাছে এই মুহূর্তে এরকম ছোট সাইজের সেফটি পিন ছিল না, তো এইরকমভাবেই আমি তৈরি করে ফেললাম। দেখুন কেমন লাগলো। এবারে এটা আপনার ঠিকঠাক হাতের মাপেও চলে আসবে। এবার আমরা এই বটমটাকে স্টিচ করব। আমি এখানে ইন্টারলক করা বা ফোল্ড করে স্টিচ করাটা দেখাইনি, আপনি অবশ্যই ইন্টারলক করবেন বা ডবল ফোল্ড করে স্টিচ করবেন যদি ইন্টারলক করার অসুবিধা থাকে। তো এইরকমভাবে, নাহলে তো দেখতেই পাচ্ছেন কতখানি সুতো উঠছে ধার থেকে। এর যে জ্যাকেট আছে, এটা একটা জ্যাকেটের জন্য আমি তৈরি করছি। তো এই জ্যাকেটের জন্য উলেন জ্যাকেট, সেটা একটা কলার নেকের সাথে তৈরি হচ্ছে। তো সুন্দর একটা প্ল্যাকেট নেক ডিজাইনও থাকবে, তো সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। আর এই রকম ঠান্ডার দিনে এই ধরনের স্লিভ ডিজাইন কিন্তু খুব পপুলার, উইন্টার স্পেশাল একটা স্লিভ ডিজাইন, খুব সিম্পল, যারা বিগিনার্স তাদের জন্য একদম ঠিকঠাক, খুব সহজেই তৈরি করতে পারবেন। তো দেখুন এইরকমভাবে এটা রেডি করে ফেলেছি। এবার এটাকে উল্টিয়ে সোজা করে পরে দেখাই কেমন লাগছে, আমিও দেখে নিই ঠিকঠাক মাপ মতন হলো কিনা। এই যে ইলাস্টিকটা দেখুন এইরকমভাবে আপনার মুহুরির কাছে থাকবে, আর পুরো স্লিভটা গ্যাদার হয়ে থাকছে এখানটাতে। দেখতে না বেশ ভালো লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে প্লিজ লিখে জানান। এই ধরনের ভিডিও পাওয়ার ইচ্ছা থাকলে আপনি অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ বন্ধু।